হুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন বরাবরের মতো বেশ কিছুদিন পর আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো বিকেলবেলা একটু অবসর টাইমে আমার ক্ষেতগুলো দেখার জন্য আসছি। এটা হচ্ছে তিল ক্ষেত। ভুট্টার আবাদের পরে এবার কিন্তু তিলের চাষ করেছি। প্রায় 20 বছর পর দাদার আমলের যে আবাদটা হইতো সেই আবাদটা প্রায় বিলুপ্তির পথে হয়ে গেছিল, কিন্তু এবার আমি চিন্তা করলাম যে আসলে সেই উপকারী একটি ফসল এবং নিত্য নৈনন্দিন কাজে ব্যবহৃত হয়, একটি ভেষজ উদ্ভিদ হিসেবেও কিন্তু তিলের উপকারিতা রয়েছে এবং বহুবিধ গুণসম্পন্ন একটি তিল, যার কারণেই এবার নতুন ভাবে আমি এই তিলের আবাদটি শুরু করেছি। তো যা হোক, আপনারা দেখতেছেন যে আসলে এবার ফলনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসেন দেখাই যে অনেক লম্বা হয়েছে এবার। এই দেখেন যে আসলে কত লম্বা হতে পারে। আমি আমার জীবনে এত লম্বা তিল কিন্তু কোথাও দেখিনি যে এত লম্বা তিল হয়। কারণ আমি বললাম যে সেই ছোটোবেলা থেকে দেখছিলাম যে তিল এই হাঁটু পর্যন্ত কিংবা মাজা পর্যন্ত 1 থেকে 1.5 হাত কিংবা 2 হাত সর্বোচ্চ হয়, কিন্তু এগুলা কিন্তু প্রায় 5 ফুট 6 ফিটের কাছাকাছি, 6 ফিটের উপরে হয়ে গেছে। অনেক সুন্দর হাইট হয়েছে এবং অনেক ফলও কিন্তু প্রচুর ধরেছে। এই যে তিলের দিয়ে দেখতেছেন প্রচুর ফল ধরেছে এবং একটি গাছ কিন্তু অনেক বড় হয়েছে দেখেন। আর হচ্ছে আসলে এখন আসি তিলের একটি উপকারিতা। এটা কিন্তু নানাবিধ উপকার রয়েছে তিলের, যেমন চোখের স্বাস্থ্য, তারপরে হলো আপনার যাদের কোলেস্টেরল বেশি শরীরে, তিল খেলে কিন্তু তাদের কোলেস্টেরল মাত্রা ঠিক থাকে, এবং যাদের হাইপার টেনশনের রোগী, যারা উচ্চ রক্তচাপে ভোগেন, তাদের জন্য কিন্তু এই তিল খুবই উপকারী একটি জিনিস। আর যে ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কিন্তু এই তিলের উপকারিতা রয়েছে। তাছাড়া থাইরয়েডের যাদের সমস্যা এবং হরমোনাল ইমব্যালেন্স যাদের রয়েছে শরীরে, তাদের কিন্তু এই ব্যালেন্স রাখার এবং কোষ্ঠকাঠিন্যতা দূর করার কিন্তু একটি দারুণ একটি ওষুধ হিসেবে কাজ করে এই তিল। তাছাড়াও তিলের কিন্তু নানাবিধ উপকার রয়েছে ত্বকের চিকিৎসায় এবং বিভিন্ন চুল পড়া যাদের সমস্যা এবং চুলের খুশকি দূর করার কাজেও কিন্তু এই তিলের ব্যবহার রয়েছে। তো এই ছিল আজকে আমার তিলের ক্ষেতের আপডেট, সাথে জানিয়ে দিলাম আপনাদেরকে যে তিলের উপকারিতা সম্পর্কে। আরও নানাবিধ উপকার আছে, আপনারা দেখলেই পড়াশোনা করলেও সার্চ দিলেও তিলের উপকারিতা পেয়ে যাবেন। তো দোয়া করবেন এবার যেন তিল ভালো ফলন হয়। আশা করি অনেক ভালো ফলন হবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহর রহমতে অনেক লম্বা লম্বা তিল হয়েছে। দেখেন এই যে এক মানুষের উপরে তিল হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এ পর্যন্তই আজকে, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ সকলকে, আসসালামু আলাইকুম।